আহামরি আ আ ও ইহা ও ইহা রে এ এ প্রভু কে না ভাবে এ এ আকা কি না ভাবে ও দয় ও রে ওকে আকা মরে সুর ধনে তীরে মরে আঘারে প্রভু কি না হবে কি না হবে উদয় হলো আহামরি সুরধ্বনি তীরে বলে আগারে প্রভু কি না ভাবে ও কি না ভাবে উদয় বল আমাদের শুরু যদি আয় 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 আগারে প্রভু কি না ভাবে ও শুরু যদি গৌরকে আহা সুরধুনি তীরে সুরধুনি তীরে আমার 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 গৌরকে কিবা সহচর প্রভুই আমার আনন্দে দেব আহা সহচর মেলি গোরা সহচর মেলি গোরায় আনন্দে বিভ এসে দাঁড়ালো 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 দাঁড়ালো
এসে পতিত পাবন গৌর হরে মা মনির তীরে এসে পতিত পাবন গৌর হরে মা মনির তীরে ওই এসে পতিত পাবন গৌর হরে মা মনির তীরে এসে পতিত পাবন গৌর হরে এসে দাঁড়ালো দাঁড়ালো শ্রদ্ধেয় গৌর অনুরাগ কৃষ্ণ অনুরাগ সকল ভক্তির চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই প্রথমবার এত অগণিত ভক্তের মাঝে দাঁড়িয়ে গাইব, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, আবার একটু ভয় ভয়ও করছে। আমি তো প্রফেশনালি গাই না, কীর্তনটা আমি খুব শখে গাই। সবে 2-4 পালা গান আমি দাঁড়িয়ে গিয়েছি, তাও নিজের বাড়িতে। খুব শখে কীর্তনটা গাই, খুব ভালোবাসি বলে। তাই লীলা পরিবেশনে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা সকলে নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন, আর সকলে একটু আশীর্বাদ করবেন আমি যেন ঠিকঠাকভাবে কীর্তনের সেবা করতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। আমরা এখন আস্বাদন করব আমাদের এখনকার পরিবেশিত লীলা শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফিরোদ গোষ্ঠ। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। ভগবান সুরধ্বনি অর্থাৎ গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলছেন। আহা খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বনমালী। আহা খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বনমালী। পুলিন পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, কিবা পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, কিবা পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, কিবা পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। আহা খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, ওই মধুর হরি নামের খেলা। খেলিছে গোরারা মধুর হরি হরি নামের খেলা, খেলিছে গোটারায়। কিবা মধুর হরি হরি নামের খেলা, খেলি হরি বলায়ার বাহু তোলা, মধুর হরি 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 বলায়ার বাহু তোলা, হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, মধুর হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, মধুর হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, মধুর হরি নামের খেলা। আজ খেলিছে গোটারায়। খেলাটার নাম হলো বিনোদ খেলা। বিশব্দে বিশেষ আর নোদ মানে হলো আনন্দ, অর্থাৎ যে খেলাতে বিশেষ আনন্দ হয় ভগবান আজকে সেই খেলাটা খেলছে। এই বিনোদ শব্দের আরেকটি অর্থ হলো নূতন।
যা কোনোদিন কোনো যুগে কেউ খেলেনি। আজকে ভগবান সেই খেলাটা খেলছেন। এই খেলাটার নাম কি? হরিনামের খেলা। আর এই খেলার বিশেষত্ব কি জানেন? প্রাকৃত জগতে যে কোনো খেলায় আপনি খেলুন না কেন, সেই খেলাতে বাবা দুটো পক্ষ লাগে। আর খেলার ফলাফল এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। আর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো পক্ষ টক্ষ লাগে না। আর খেলার ফলাফল কি জানেন? খেলাতে কেউ হারে না, সবাই জেতে। খেলাতে কেউ হারে না, সবাই জেতে। যারা হরিনামে খেলাতে মাতে, খেলাতে কেউ হারে না, সবাই যেতে। কি বা হরিনামে হরিনামে খেলাতে মাতে, খেলাতে কেউ হারে না, সবাই যেতে। আহা হরি নামে খেলাতে মাতে, খেলাতে কেউ হারে না, সবাই জেতে। কি অপূর্ব খেলা দেখেছেন বাবা! প্রাকৃত জগতে যে কোনো খেলাই আপনি খেলুন না কেন, সেখানে দুটো পক্ষ লাগে। আর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো পক্ষ টক্ষ লাগে না। আপনি ঘরে বসে একা একাও খেলতে পারবে, আবার লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়েও খেলতে পারবে। আর এই খেলার ফলাফল, এই খেলাতে কোনো পরাজয় নেই, আছে শুধু জেতার আনন্দ। আর এই অপ্রাকৃত হরিনামের খেলা এমনই একটা খেলা বাবা। ধরুন প্রাকৃত জগতের কোনো পিতা তার পুত্রের সাথে খেলছে হরিনামের খেলা। আর খেলতে খেলতে খেলার আনন্দটা যখন চরমে উঠে যায়, তখন দেখা যায় কি জানেন? কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ।
অগুদিক স্মৃতি দেখো স্মৃতি হয়ে বিশ্ব কত পিতা ধরে ও তার পুত্রের চন্দ্র এমনই খেলা হলো অপ্রাকৃত হরিনামের খেলা। আজকে ভগবান সেই খেলাটা নিয়ে এলেন আমাদের মাঝে, যেখানে পিতা পুত্রের সম্পর্ক ভুল হয়ে যায়। পিতা পুত্রের চরণ জড়িয়ে ধরে কাঁদেন আর বদনে হরি বল বলেন। শুধু তাই নয়, তারা আরো কি করে জানে? করে ধরা ধরিয়া জরা জরে, করে ধরা ধরিয়া জরা জরে, তারা ধুলাই পড়ে করে ধরা ধরিয়া জরা জরে, করে ধুলায় পড়ে তাই গৌর হরি বল গড়া গরে ধরা ধরিয়া জরা জরে তারা ধুলাই পড়ে দেয় গড়া গরে, আবার বদনে বলে হরি 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 বল হরি বল হরি বদলে বলে হরে হরে ধুলায় পড়ে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরি ধুলায় পড়ে দেয় গড়া গড়ি বদলে বলে হরি হরে ধুলায় পড়ে দেয় গড়া গড়ি বদলে বলে হরি হরে করে ধরা ধরিয়া জড়া জড়ে। এমনই খেলা হলো অপ্রাকৃত হরি নামের খেলা। আজকে ভগবান সেই খেলাটাই খেলছেন। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবানের প্রত্যেকটা লীলার পিছনে কিন্তু জীব শিক্ষা। আজকে ভগবান কলির জীবকে উদ্দেশ্য করে বললেন, জীব খেলা যদি খেলতেই হয় তাই অপ্রাকৃত হরি নামের খেলা খেলো, যে খেলাতে কোনো পরাজয় নেই, আছে শুধু জয়ের আনন্দ। আর এই অপ্রাকৃত হরি নামের খেলা এমনই একটা খেলা, এই খেলাতে যদি কেউ একবার মাতে, তার ওই ঘরে ফেরার পথটা বড় মসৃণ হয়ে যায়। তাই আর বিলম্ব করো না, ওই চেয়ে দেখো গগনে যে আর বেলা না। তাই নরহরিকে ডেকে বললেন, নরহরি ও নরহরি, গৌরীদাস ওহে অভিরাম, আর বিলম্ব করো না, ওই চেয়ে দেখো গগনে যে আর বেলা না। বেলিয়া বসা
বেলি অবসান হইল। প্রভু আমার গৃহেতে চলে আহা বিবি অবসান অবসান রে প্রভু আমার গৃহেতে চলি গগনে আর বেলা নাই, সূর্যদেব যে এবারে অস্ত চলে যায়। শুধু ওই গগনের নয়, চেয়ে দেখো জি এই গগনে যে আর বেলি অবসান প্রভু আমার গৃহেতে চলে আর বেলা নয়, বেলা শেষ, এবার যে ঘরে ফেরার পালা। তাই ভগবান সকল ভক্তকে একত্রিত করে গৃহ অভিমুখে রওনা হলেন। আর এসে কি করলেন? জননী চরণে আসি, প্রভু প্রভু আমার প্রণাম করি, ওই জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করি। ওই মায়ের চরণে প্রভু প্রণাম করি না। দেখুন এখানেও জীব শিক্ষা, যে সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখেনি, সে ভগবানকে শ্রদ্ধা করবে কি করে? পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজিলে পায়। পিতামাতা হলো আমাদের প্রথম গুরু। যে পিতামাতার জন্য ভজন যোগ্য দেহ পেয়েছি, হরি বলার মতো বদন পেয়েছি, সেই পিতামাতাকেই যদি শ্রদ্ধা করতে না পারলাম, তাহলে ভগবানকে শ্রদ্ধা করব কি করে? শাস্ত্রে বললেন
জগতের কোন সন্তান যদি ভক্তি ভরে তার পিতা মাতার সেবা করে, ওই পিতা মাতার মাধ্যম দিয়ে তার ভগবত সেবা হয়ে যায়। আজকে ভগবান নিজে তার মাকে প্রণাম করবে, আর প্রণাম করে যেমনই উঠে দাঁড়িয়েছেন, সচিমাতা দেখছেন তার নিমাইয়ের সর্বই অঙ্গে ধুলা মাখা। ধুলায় ধূসর অঙ্গ। প্রভু প্রভু আমার গত গদ ওই ধুলায় ধূসর অঙ্গ। প্রভুর আমার গদ 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 নিমাইয়ের সর্বই অঙ্গে ধুলা মাখা দেখে সচিমাতা আমার আটকে উঠেছে। 10 নয় 5 নয়, একমাত্র নিমাই সবে ধন নীলমণি। একে একে মায়ের 8টি সন্তান মারা গেছে, যদিও বা একমাত্র সম্বল বিশ্বরূপ ছিলেন, সেও যেন কোথায় সন্ন্যাস নিয়ে চলে গেছে। ওই একমাত্র শিবরাত্রি সলতে নিমাই, সেই নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা মাখা দেখে সচিমাতা আমার আটকে উঠেছে। নরহরিকে ডেকে বললেন, নরহরি, ও নরহরি, একবার এদিকে আয় দেখি বাপ। নরহরি বললেন, মা তুমি আমায় ডাকছো?